والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. شمل المسلمين الكرام، أما السوداء البقرة একশতম 23তম আয়াত পর্যন্ত তর্জমা তাফসীর পেশ করেছি। আজকের পর থেকে তর্জমা পেশ করা হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব কিছু বাক্যের মাধ্যমে পরীক্ষায় ফেলেছিলেন আর তিনি তা পূর্ণ করেছিলেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি আপনাকে মানুষের জন্য নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বংশধরদের মধ্য থেকেও? তিনি বললেন, জালিমদের জন্য কোন ধরনের প্রতিশ্রুতি রক্ষা করা হবে না। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা শুরু করেছেন। বনী ইসরাঈলের আলোচনা আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে শুরু করেছেন, তার মাঝে এই আলোচনা করেছেন। তো এর সম্পর্ক হচ্ছে দুই দিক থেকে। প্রথমত, মক্কার কাফের মুশরিক পৌত্তলিকরা মনে করত যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ধর্মের সমর্থক ছিল, এবং ইহুদি নাসারাও মনে করত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ধর্মের সমর্থক ছিল। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা সুস্পষ্ট করা উচিত এটা মনে করেছেন। এই কারণে তাদের আলোচনা করে সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করে সুস্পষ্ট করলেন। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে বনী ইসরাঈলের দাদা। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র আমরা জানি, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, যার অন্য নাম হচ্ছে ইসরাঈল আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের দাদা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বনী ইসরাঈলের যিনি ইসরাঈল, তার দাদা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব যেহেতু তাদের বিষয়ে আলোচনা হচ্ছে, অতএব তাদের পূর্বপুরুষ সম্পর্কে আলোচনা প্রয়োজন। সে কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালামের আলোচনা শুরু করেছেন। অপরদিকে মক্কার যারা কাফের মুশরিক ছিল, তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান মর্যাদা দিত। ইহুদি খ্রিস্টানরা তো অবশ্যই দিত, যারা কাফের মুশরিক পৌত্তলিক এরাও ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করত। এবং সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও কিছু মানুষ ছিল যারা পরিপূর্ণরূপে ইব্রাহিমী ধর্মের উপরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদবাদী অনেক মানুষ ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা তাওহীদের উপরে ছিল, তারা পৌত্তলিকদের সাথে ছিল না। তো এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শুরু করেছেন। তো আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের রব তাকে বিভিন্ন কালিমা দ্বারা পরীক্ষা করেছেন আর তিনি তা সবগুলোই পূর্ণ করেছেন।
কালিমার ব্যাখ্যা হচ্ছে বিভিন্ন বাক্য। কোন কোন বাক্য, সেই বাক্যগুলো মুফাসসিরিন এখানে উল্লেখ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের মাধ্যমে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, যাদেরকে তারা আমরা সকলে জানি মেলায় গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যেতে বলা হয়েছিল, তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তারা চলে গেলেন। তখন তিনি কোদাল হাতে নিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলেন আর বড় মূর্তিটির কাঁধের উপরে কোদালটি ঝুলিয়ে রাখেন। এরপরে তারা যখন সেই অবস্থা দেখতে পেল, তারা নিজেরা বলাবলি করতে লাগলো। তখন তার একজনে বলে উঠলো যে আমাদের মধ্যে এগুলোর নির্ধার করে থাকে এক যুবক, তার নাম হচ্ছে ইব্রাহিম। এরপরে তো তাকে সামনে আনা হলো, আনার পরে জিজ্ঞাসাবাদ করা হলো। এরপরে তারা সিদ্ধান্ত নিল যে তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো। কিভাবে সাহায্য করবে? যে একে আগুনে পুড়িয়ে দাও, জ্বালিয়ে ভস্ম করে দাও। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কারো সাহায্য গ্রহণ করেননি। এটা ছিল তার উপরে বড় একটি পরীক্ষা। তিনি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আগুনে তিনি প্রবেশ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে তাকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাসনে দেওয়া হয়, দেশান্তর করে দেওয়া হয়। তিনি, তার স্ত্রী হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাম শিশুপুত্র, তাদেরকে বের করে দেওয়া হয়। তিনি সিরিয়ায় হিজরত করেন। সিরিয়ায় হিজরত করাটা ছিল তার জন্য দ্বিতীয় পরীক্ষা। সেখানে কিছুদিন থাকার পরে এরপরে সেখান থেকেও আবার আল্লাহ তাআলার হুকুম আসে যে এখান থেকেও তোমাদেরকে হিজরত করতে হবে। কোথায় হিজরত করবেন জানেন না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে তাদেরকে সেখান থেকে নিয়ে চললেন। চলতে 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 নির্জন মরুপ্রান্ত, লতাপাতাহীন এমন একটি জায়গায় এনে তাদেরকে সেখানে অবস্থান করতে বললেন। তো সেখানে অবস্থান করলেন। সেখানে জনমানবহীন, কোনো ধরনের তরুলতা পাতা, খাদ্যের কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। এমন এক জায়গায় জিবরাইল আলাইহিস সালাম রেখে চলে গেলেন। এরপরে এটা হচ্ছে তার জন্য তৃতীয় পরীক্ষা। এরপর আবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আপনি আবার সিরিয়ায় হিজরত করবেন, আবার আপনি এখান থেকে সিরিয়ায় চলে যান। তো এটা ছিল তার জন্য চতুর্থ পরীক্ষা, যে এই ধরনের একটি জায়গায় স্ত্রী সন্তানকে রেখে চলে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন, পেছন দিক থেকে তার সম্মানিতা বিবি ডাক দিলেন, ডেকে বললেন আপনি যে চলে যাচ্ছেন এটা কি আল্লাহ তাআলার হুকুম? তিনি বললেন, মাথা নেড়ে বললেন হ্যাঁ। তখন তিনি বললেন ইযান লা ইউযাইয়ুনা, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। হাজেরা আলাইহিস সালাম এই কথা বলেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছিলেন, কিছু দূর গিয়ে যখন সন্তান এবং তার স্ত্রী দৃষ্টির আড়াল হয়ে যাচ্ছিল, এতটুকু দূরে তিনি চলে গেলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। যে আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানকে, আমার পরিবারকে এমন এক জায়গায় রেখে আসছি যেখানে কোনো তরু লতা পাতা কিছুই নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, কোনো জনমানব নেই। তো আপনি তাদের রিজিকের ব্যবস্থা করুন, আপনি মানুষের মধ্যে তাদের ভালোবাসা সৃষ্টি করে দিন। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা সেখানে কুদরত নাযিল করেছেন, এবং আল্লাহ তাআলা এই দোয়ার কারণে মক্কার মধ্যে এমন বরকত দান করেছেন, কিয়ামত পর্যন্ত এই বরকত ধ্বংস হবে না। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, যে মক্কায় কোনো ধরনের ফসলাদি হয় না, মরুপ্রান্তর, সেখান থেকে কোনো কিছু হয় না, কিন্তু সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা সেখানে রিজিকের ব্যবস্থা করেছেন।
তো এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বরকত। ইব্রাহিম আলাইহিস সালামের চলে যাওয়াটা ছিল তার জন্য বিরাট এক পরীক্ষা, কিন্তু তার স্ত্রীকে আল্লাহ তাআলা এমন ঈমান দান করেছেন, তিনি চিন্তা করেছেন যে এটা আল্লাহ তাআলার হুকুম, অবশ্যই আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করবেন। এরপরে তাদের কাছে যা খাবার ছিল, কিছু খেজুর পানীয়, সেগুলো শেষ হয়ে গিয়েছে। এরপরে পানির কষ্ট শুরু হলো। এটা ছিল পঞ্চম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম নেই, কিন্তু তার স্ত্রী সন্তানের জন্য কোনো দানা পানির ব্যবস্থা নেই। পানিতে কষ্ট পাচ্ছিল, পিপাসায় কষ্ট পাচ্ছিল। তখন হাজেরা আলাইহিস সালাম এই মাঝখানের সন্তানকে রেখে এই পাহাড় থেকে ওই পাহাড়, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড় দৌড়াদৌড়ি শুরু করলেন পানির সন্ধানে। কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা। বর্তমান আমরা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলো তখন ওরকম ছিল না। তখনকার সময় তো অনেক উঁচু ছিল, এগুলো ধীরে ধীরে কাটতে কাটতে এগুলোকে অনেক ছোট করে ফেলা হয়েছে। তো ওখানে পাহাড়ের উপরে উঠলে পুরো জায়গা দেখা যেত। এইভাবে তিনি শুধু পানির সন্ধানে সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন। 7 বার এভাবে তিনি দৌড়াদৌড়ি করেছিলেন হাজেরা আলাইহিস সালাম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম সেখানে আল্লাহ তাআলার হুকুমে চলে আসেন এবং ওই ইসমাঈল আলাইহিস সালাম পানি যন্ত্রণায় কষ্ট পেয়ে যেখানে তিনি বারবার ঠোকর মারছিলেন পা দিয়ে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম পানি উদ্ভূত করে দিয়েছেন এবং তিনি বলেছেন জাম জাম, অর্থাৎ থেমে যাও থেমে যাও। তো আল্লাহ তাআলা সেখান থেকে কুদরতি পানির ব্যবস্থা করেছেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সন্তানের উপর বড় পরীক্ষা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে এসে সিরিয়া থেকে তার স্ত্রী সন্তানকে দেখে যেতেন। সেটাও ছিল আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলার হুকুম না হলে তিনি আসতে পারতেন না। এরপরে যখন এই সন্তান 7 বছর বয়স হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে সারা জীবন দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সের সন্তান দান করেছেন। কতটা মায়ার ভালোবাসার সন্তান। 7 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখেন, তুমি তোমার সন্তানকে জবাই করে দাও। এটা ছিল আরো বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানতেন না যে শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, তুমি তাকে জবাই করে দাও। নবীর স্বপ্ন ওহী হয়ে থাকে। তো তিনি তার সন্তানের কাছে অনুমতি চাইলেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। দীর্ঘ আলোচনা কোরআনে আল্লাহ তাআলা করেছেন যে আমি দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, তোমার রায় কি? তখন সে বলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করতে গেলেন। আল্লাহ তাআলা তখন কুদরতিভাবে সেই জবাই থেকে মুক্ত করে দিলেন এবং জান্নাতি দুম্বা সেখানে আল্লাহ তাআলা দান করলেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরো বড় পরীক্ষা। তো এই প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে উত্তীর্ণ হয়েছেন যার মধ্যে সামান্য ধরনের অনুত্তীর্ণ হওয়ার কোনো ধরনের লেশমাত্র নেই। অর্থাৎ কোথাও কোনো ধরনের প্রশ্ন উত্তরের নেই। পরীক্ষার আগে তো আমরা অনেক সময় এই কথা বলি যে এই ধরনের প্রশ্ন লেখার প্রয়োজন ছিল আমাদের শিক্ষকের, আমাদের ওস্তাদের এই প্রশ্নটার প্রয়োজন ছিল। এটা তো আমাদের মূল কিতাবের মধ্যে নেই, এটা তো আছে টিকার মধ্যে, সেইখান থেকে উনি প্রশ্ন বের করে নিয়ে আসছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোথাও এমন কোনো বক্তব্য পাওয়া যাবে না যে উনি এই কথা বলেছেন যে আল্লাহ তাআলা এমন অযৌক্তিক একটা কথা আমাকে বললেন, যাক আল্লাহ তাআলা যখন মেনে বললে তখন মেনে নেই, এমন কোনো কথা তিনি বলেননি। বলেছেন এটা তুমি করো, কোনো ধরনের বক্তব্য নাই। তিনি সাথে সাথে সেই পরীক্ষায় ঝাঁপ দিয়েছেন। তো এই কারণে এত পরীক্ষা নিরীক্ষার কারণে আর সবগুলোকে তিনি পরিপূর্ণরূপে পূর্ণ করার কারণে, উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত সকল জাতির নেতা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। তিনি বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, নিশ্চয়ই আমি তোমাকে সকল মানবের জন্য ইমাম বানাবো, নেতা বানাবো। তো আল্লাহ তাআলা যাকে নেতা বানাবেন তাকে তো সেই নেতৃত্বের যোগ্যতা সৃষ্টি করতে হবে। সেই কারণে তাকে বিভিন্ন পরীক্ষায় আল্লাহ তাআলা ফেলেছেন। যেহেতু আল্লাহ তাআলা তাকে নেতৃত্বের জায়গায় নিয়ে যাবেন এবং তাকে সেই সম্মান দান করবেন, সেই কারণে যাকে যতখানি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, যেই নবীর যত সম্মান বেশি সেই নবীর তত পরীক্ষা বেশি। এটা আল্লাহ তাআলার নিয়ম। যেই বান্দাকে আল্লাহ তাআলা যত মর্যাদা দান করবেন জান্নাতের মধ্যে, সেই বান্দাকে দুনিয়াতে আল্লাহ তাআলা ওই পরিমাণ পরীক্ষায় ফেলবেন। তো
তো ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলা এই সম্মান মর্যাদা দিবেন, সেই কারণে আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষাগুলো করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি নেতা বানাবো, এবং নেতা আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, তাকে আল্লাহ তাআলা সে সম্মান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানদের মধ্যে থেকেও কি আপনি নেতা বানাবেন? তো আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, তোমার সন্তানদের মধ্যে থেকেও আমি নেতা বানাবো, তবে ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, যারা জালিম হবে তাদের প্রতিশ্রুতি, তাদের সাথে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হবে না, কারণ তারা আমার প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাদের সাথে আমার সাথে যে বক্তব্য হচ্ছে সেটি তাদের জন্য প্রযোজ্য নয়। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি এবং আরবের পৌত্তলিক মুশরিক যারা ছিল, সাবিন যারা ছিল, তাদের সকলের নেতা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তারা সকলেই সম্মান করতেন, মর্যাদা দিতেন। মুসলিম জাতির নেতা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত হচ্ছে আমাদের মিল্লাত, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তার যে সুন্নত শরিয়াত বা তার যে মেজাজ, ধর্মের মেজাজ, সেই মেজাজ হচ্ছে আমাদের ধর্মের মেজাজ। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহগুলো ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের স্বভাবগত যে সুন্নাহগুলো ছিল, ওইগুলোই আমাদের ধর্মের স্বভাবগত সুন্নাহ। এই যে একটা সামঞ্জস্যতা, এই যে একটা মিল, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে কারণে আল্লাহ তাআলা বলেছেন মিল্লাত আবিকুম, তোমাদের মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদেরও নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরও নেতা, সকলের নেতা। আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দ্বীনি নেতৃত্ব এটা কোনো বংশধরের কোনো বিষয় নয়, অর্থাৎ এটা কোনো পৈতৃক সম্পত্তি নয়। নেতৃত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, যারা আল্লাহ তাআলার ফরমাবর্তার বান্দা হবে। তোমার মতো এই ধরনের পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারবে, বিভিন্ন পরীক্ষা তাদেরকে ফেলবো, তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই তারা এই ধরনের নেতৃত্বের আসনে আসতে পারবে। আর যদি তারা সে পরীক্ষায় উত্তীর্ণ না হয় এবং আমার নাফরমানি করে, তাহলে ওই সকল জালেমদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে না। তো অতএব এখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে মুফাসসিরিন উল্লেখ করেছেন যে দ্বীনি নেতৃত্ব কোনো প্রত্যেক সম্পত্তির মতো নয়, যে পিতা নেতা হয়েছে, রাজা হয়েছে, রাজার ছেলে রাজা হবে, পীরের ছেলে পীর হবে, এই ধরনের গদিনসীন অবস্থা ইসলামের মধ্যে নেই। ইসলামে হচ্ছে যোগ্যতার ভিত্তিতে হবে। তার ভিতরে যদি দক্ষতা থাকে, পারদর্শিতা থাকে, যোগ্যতা থাকে এবং সালাহিয়ত থাকে, সততা থাকে, তাহলে অবশ্যই সে নেতৃত্বের আসনে যাবে, সে যেই হোক না কেন। কিন্তু বংশধরের কারণে নেতৃত্বের আসনে যাওয়া, তবে এখানে একটি বিষয় রয়েছে, সে বিষয়টি মুফাসসিরিনরা উল্লেখ করেছেন। বংশের মধ্যে নেতৃত্বের বিষয়টি চলমান থাকার ভিন্ন যুক্তিও রয়েছে, অর্থাৎ যোগ্যতা আমার সন্তানের মাঝে যেরকম আছে, অন্যের মাঝেও সেরকমই আছে, সালাহিয়াত, কর্মদক্ষতা সবকিছুই রয়েছে, কিন্তু নেতৃত্বের বিষয়টি যারা নেতা বা যাদের বংশের মধ্যে নেতৃত্বের অবস্থানটা বেশি রয়েছে, তাদের রক্তের মধ্যে ওই বিষয়গুলো থাকে সাধারণত। ফলশ্রুতিতে এই মেজাজ তাদের শৈশব থেকে থাকে, এটা সকলের মধ্যে থাকে না। অর্থাৎ পরিচালনা করা, অর্গানাইজ করার যে যোগ্যতা, এটা সকলের মধ্যে নাই। তো যাদের বংশের মধ্যে এই নেতৃত্বের বিষয়টি বেশি রয়েছে, তাদের সন্তানাদের মধ্যে ওই রক্ত রয়েছে, ফলশ্রুতিতে তাদের মধ্যে এই যোগ্যতাটা বেশি পাওয়া যায়। তো যখনই দেখেন যে দিনদারদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যেও এমনটা হয়েছে যে তাদের সন্তানদেরকে তারা এই দায়িত্ব দিয়েছেন। তো কেন দায়িত্ব দিয়েছেন? তারা দেখেছেন আমার সন্তান যোগ্য, ওই সন্তানটিও যোগ্য, কিন্তু ওই সন্তানটির তুলনায় আমার সন্তান রাজ্য পরিচালনার ক্ষেত্রে বেশি যোগ্য, কারণ সে তার বাবাকে দেখেছে আর তার ভেতরে সেই রক্ত আছে। কিন্তু তারা সেটা দেখেনি এবং তাদের মধ্যে সেই রকম কর্মদক্ষতা, সেই রকম রাজ্য পরিচালনার যোগ্যতা নেই। এটা যখন বুঝতে পারে, তখন তার সন্তান বা তার নাতি বা নিজেদের মধ্যে এটা করার চেষ্টা করে। হ্যাঁ, কোথাও যদি এমনটা হয় যে নিজের সন্তানের চেয়ে
অনুমোদনযোগ্য, তখন সেক্ষেত্রে অবশ্যই ইসলামের নির্দেশনা আছে সেই ব্যক্তিকে প্রদান করতে হবে। নিজের